হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে আমাদের টি সিরিজের কর্ণধার রয়েছে ভূষণ কুমার, কৃষ্ণ কুমার। তো স্পেশালি ভূষণ কুমারকে নিয়ে কথা বলা হোক। তো ভূষণ কুমারের যে বউ আছে দিব্যা খোসলা কুমার, তার আপকামিং একটা সিনেমা আসছে যেটা পরিচালনা করেছেন হচ্ছে অভিনয় দেও। সেই সিনেমার নাম হচ্ছে স্যাভি, সাবিত্রী হতে পারে সম্ভবত নাম, সেটা শর্ট ফর্ম স্যাভি। পুরো জিনিসটা আমি জানি না এখনো। স্যাভি দি ব্লাডি হাউস ওয়াইফ। তো এটা হচ্ছে সিনেমার নাম এবং এটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে এবং এটা 31শে মে এই মাসে রিলিজ করবে। এবং এই সিনেমাতে দিব্যা খোসলা কুমারের সাথে রয়েছে হর্ষবর্ধন রানে এবং অনিল কাপুর, দুজন দারুণ অভিনেতা। এবং টি সিরিজের সাথে বিশেষ এন্টারটেইনমেন্ট আর মিষ্টি প্রোডাকশনস, এই দুটো প্রোডাকশনস কো প্রডিউস করেছে সিনেমাটা। তো এখানে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সিনেমাটার টিজার তিনটে ছাড়া হয়েছে। পুরোটাই মানে তিনটা টিজারই হচ্ছে 1 মিনিটের কম, কোনটা 48 সেকেন্ড, 52 সেকেন্ড, 45 সেকেন্ড, এরকম সব ডিউরেশনগুলো। তো তিনটা সিরিজ নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো এখানে দিব্যা খোসলা কুমার একটা দারুণ কাজ করতে যাবে। সে একদিকে হাউস ওয়াইফ, কিন্তু সে হচ্ছে একটা ব্লাডি হাউস ওয়াইফ, কারণ সে হয়তো অনেক রকম কাজ করে। কিন্তু এখানে তাকে কি দেখানো হয়েছে, সে কি ভিলেন নাকি সে কি করতে যাচ্ছে, এখানে তাকে ছাড়া আর অন্য কাউকে কিন্তু দেখানো হয়নি তিনটে টিজারের মধ্যে কোনো জায়গাতেই। তো দ্বিতীয় টিজারে আমরা দেখতে পাই যে সেখানে একটা জেল ব্রেক নিয়ে কথা হবে। মানে সেখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, যতজন আততায়ী সেখানে রয়েছে, সেগুলোর মধ্যে থেকে দিব্যা খোসলা কুমারের যে ক্যারেক্টারটা রয়েছে স্যাবি, সেই হচ্ছে জেলের মধ্যে কিছু একটা করবে, মানে ওখান থেকে নিজের কাউকে ছাড়িয়ে নিয়ে যাবে। নিজের কাউকে এই জন্য বলছি কারণ থার্ড টিজারে এখানে একটা ডায়ালগ উঠে আসে, মানে সে বলতে শুরু করে একটা জায়গায় বসে, যেটা প্রথম টিজারও বলে, সেকেন্ড টিজারও সেটা বললে কিছুটা জায়গা, যে নিজের যখন কারো কথাবার্তা আসে বা নিজের যখন ব্যাপার হয় তখন সেটা নিজেরই হয় অ্যাকচুয়ালি। বাংলাতে বলছি একটু মানে বুঝিয়ে। তো সেই সময় নিজের মনে হয় কেউ একটা হবে যাকে জেল ব্রেক করে সেখান থেকে মানে ছাড়িয়ে নিয়ে আসবে বা তার সঙ্গে কিছু একটা হবে, মানে একটা বড় কিছু প্ল্যান হচ্ছে, কিন্তু এখানে স্টোরিটা কি সেটা বোঝা যাচ্ছে না কোনোভাবেই। তো টিজার তিনটাই আমার তো বেশ ভালো লেগেছে। দিব্যা খোসলা কুমারের কাজগুলো বেশিরভাগই যে আসে সেগুলো ফ্লপ না হলে তার সিনেমাগুলো ভালো হয় না। তো এই সিনেমাটা কেমন হচ্ছে সেটা এখন দেখার। এবং অ্যাকশন থ্রিলার কাজ যখন তৈরি করেছে অভিনয় দেওয়া একজন ভালো ডিরেক্টর, দেখা যাক সিনেমাটা কেমন হয়। টুকটাক মোটামুটি এক্সাইটেড হলাম টিজার তিনটে দেখে। তিনটে টিজার ছেড়েছে একবার, সেটা একটু অদ্ভুত লাগলো। মানে সাধারণত প্রি টিজার বা টিজার ছাড়ে এইরকম সময়, বা টিজার ছাড়ে এরকম তিনটা টিজার আলাদা করে ছেড়েছে। তো এটা বেশ ইন্টারেস্টিং, দেখা যাক কেমন হয় সিনেমাটা। এবং জেল ব্রেকের যে ব্যাপারটা দেখিয়েছে, ওটা যে কী দেখিয়েছে সেটা এখন বুঝতে পারছি না। বাকিদের তো কাউকে কিচ্ছু দেখালো না, টিজ দিতে পারতো একটুখানি, কিন্তু সেটাও দেয়নি। দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য, কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য, কি বানিয়েছে অভিনয় দেব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আবার দেখা যাবে পরের ভিডিওতে আমাকে।